ইউসুফ আলাইহিস সালাম এবার দৌড়াচ্ছেন, পেছন থেকে জুলাইখাও ধাওয়া করছে। একটা একটা করে দরজা ঠাস ঠাস করে খুলে যাচ্ছে। 7 নম্বর দরজায় যখন ইউসুফ নবী বের হতে যাবে, ঠিক তখনই জুলাইখা পেছন থেকে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জামাকে টেনে ধরলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জামার কিছু অংশ ছিঁড়ে গেল। ঘটনাক্রমে দুর্ভাগ্যক্রমে 7 নম্বর দরজা খোলা মাত্রই জুলাইখার স্বামী এবার সামনে পড়ে গেছে। হায় হায় হায়, জুলাইখার স্বামী যখন সামনে পড়ে গেছে, জুলাইখা এবার বাঁচার জন্য, আমরা যদি জুলুম ছেড়ে গুনাহ ছেড়ে আমরা যদি আল্লাহমুখী হয়ে যেতে পারি, আমাদের আশেপাশের অঞ্চলে দুর্ভিক্ষ আসলেও ওই কঠিন সময়ে আমাদেরকে খাওয়ায়া পড়ায়া নিয়ামত দিয়ে ভরপুর রাখবেন কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হওয়ার জন্য তো কিছু জিনিস আগে বাস্তবিক করতে বুঝায় দেওয়া দরকার। আসেন আজ কোরআনের একটা সূরা থেকে আর কয়েকজন নবীর জীবনী দিয়ে আপনাদেরকে বুঝাই। গজব যখন আসে এমনি এমনি আসে না, পাপের কারণে জুলুমের কারণে গজব আসে। আর আল্লাহর দিন মুখী হয়ে গেলে পাশাপাশি কাছাকাছি থাকা লোকজনদের উপরে গজব আসলেও ইমানদারদেরকে হেফাজত করে ফেলেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, ইমানদারদেরকে হেফাজত করেন কে? ইউসুফ আলাইহিস সালামের নাম আমরা জানি। ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা সূরাও দিয়েছেন। কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে, তার মধ্যে 12 নম্বর সূরার নাম হলো সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের সময়ে কঠিন একটা দুর্ভিক্ষ মিশরে এসেছিল। কি কারণে দুর্ভিক্ষ আসলো, তারপরে দুর্ভিক্ষ থেকে মিশরবাসী রেহাই পেল কেমনে, সেই ঘটনা আপনাদেরকে শোনাই। ওই ঘটনা সূরা ইউসুফের মধ্যে খুলে খুলে বয়ান করেছেন যিনি, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ইয়াকুব আলাইহিস সালামের সব ছেলেদের থেকে ইউসুফ আলাইহিস সালামকে তিনি সবচাইতে বেশি ভালোবাসতেন। কারণ ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, তার দিকে তাকালে চোখ ফেরানো যেত না। এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছেন কে? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে খুব ভালোবাসতেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের অন্যান্য ভাইয়েরা হিংসায় পড়ে গেল। হিংসায় পড়ে গিয়ে তারা ষড়যন্ত্র করে তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে ফুসলিয়ে বুঝিয়ে একদিন তারা খেলার নাম করে মরুভূমিতে নিয়ে চলে গেল। এরপরে তারা অনেক দূরে একটি অন্ধকার কুয়া যখন খুঁজে পেল, ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য 10 ভাইয়েরা এবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে ছোট্ট বয়সে সেই অন্ধকার কুয়ার মধ্যে তারা ফেলে দিল। তারা মনে মনে ভেবেছিল, আমাদের ভাই ইউসুফকে আমরা যদি এই কুয়ায় ফেলে দিই, সাঁতার না জানা ছোট্ট এই ইউসুফ এই কুয়ার মধ্যে মারা যাবে, অথবা কেউ যদি দয়াবান হয়ে এখান থেকে উঠায় তাহলে তাকে তারা তাদের গোলাম বানিয়ে ফেলবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে তারা অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল। কিন্তু তারা ভেবেছিল ইউসুফ নবী হয় মারা যাবেন অথবা কারো গোলাম হয়ে যাবেন। কিন্তু রব্বুল আলামিন তার আপন কুদরতে ছোট্ট সেই ইউসুফ আলাইহিস সালামকে তার কুদরতি ঘটনা ঘটায়া, ঘটনা অনেক লম্বা, বলতে গেলে সময় লাগবে, সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা ওই কুয়া থেকে উঠায়া একেবারে মিশরের রাজবংশে তার বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন। মিশরের আজিজে মিশর যিনি ছিলেন, আজিজে মিশর ইউসুফ নবীকে গোলাম হিসাবে ক্রয় করেছিলেন। সূরা ইউসুফে সব আছে, আয়াত সহ যদি বলতে যাই তাহলে 3-4 ঘন্টা সময় লাগবে। আমার হাতে কয়েক মিনিট সময় আছে, আপনারা সূরা ইউসুফ বাড়িতে গিয়ে বাংলা অনুবাদ সহ পড়ে নেবেন, দেখবেন সব কথা মিলে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে, ছোট্ট ইউসুফকে আজিজে মিশর গোলাম হিসাবে ক্রয় করলেন, কিন্তু তার সাথে তিনি গোলামের মতো আচরণ করলেন না। কারণ ইউসুফ নবীর এত সুন্দর চেহারা আর মেধা বিচক্ষণতা দেখে তিনি তার সাথে গোলামের মতো আচরণ করলেন না। তিনি রাজ দরবারে যাওয়ার পর তার স্ত্রী জুলাইখাকে ডাকলেন। তার স্ত্রী জুলাইখাকে ডেকে বললেন, জুলাইখা, এই যুবকরা শোনো, তোমরা যে ইউসুফ আর জুলাইখার প্রেমের কিচ্ছা বানাইছো, নাউযু বিল্লাহি মিন যালিক, কোন নবী কি দিন বিরোধী কোন কাজে সম্পৃক্ত ছিল? ওয়াল্লায়াদু বিল্লাহ। আমাদের দেশে কিছু কিছু লোকেরা এগুলো বাজারে বাজারে দেখলাম গল্পের বইও ছাপিয়েছে। ইউসুফ নবীর চরিত্র নিয়ে কোনো আজে বাজে কথা বলা যাবে না, কোন নবীর চরিত্র নিয়ে আজে বাজে কথা বলা যাবে না। সব নবীকে হেফাজত করেছেন কে? যুবকরা শোনো, তোমরা উল্টা পাল্টা তো অনেক কিছু বলে ফেলো, ভালো করে শোনো, ভালো করে যুবক ভাইরা শোনো, ছাত্ররা শোনো। জুলাইখাকে ডেকে আজিজে মিশর বললেন, জুলাইখা, তোমার জন্য অনেক বড় একটা হাদিয়া নিয়ে এসেছি। আমাদের তো কোনো সন্তান হয় না,
এই ইউসুফকে নিয়ে এসেছি, ছোট্ট ছেলে, তার সাথে আমরা গোলামের মতো আচরণ করব না, তা আমরা তাকে সুন্দর করে লালন পালন করে আমাদের এই রাজ পরিবারে আমরা তাকে বড় করে তুলব। ছোট্ট সেই ইউসুফের লালন পালন এবার রাজ দরবারে শুরু হয়ে গেল। সেইদিনা ইউসুফ আলাইহিস সালাম তিনি এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন যে তাকে দেখতো মুগ্ধ হয়ে যেত। আস্তে আস্তে করে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, আস্তে আস্তে করে ধীরে ধীরে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা চোখের সামনে বছরের পর বছর সেইদিনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হয়ে পাগল পড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে সেইদিনা ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল, সবগুলো দরজা লক করে দিল। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ, বছরের পর বছর ধরে আমার চোখের সামনে তুমি আছো, আমি তোমাকে দেখে তোমার রূপে মুগ্ধ হয়ে নিজেকে নিয়ন্ত্রণহীন করে ফেলেছি, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। নিয়ন্ত্রণহীন হয়ে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব পেশ করলো, সেইদিন ইউসুফ আলাইহিস সালাম তার সেই কুপ্রস্তাব রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করে দিলেন। তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করলেন, যুবকরা শোনো, তোমরা তো এখন নিজেদের চরিত্রের দিকে খেয়াল রাখো না। গার্লস স্কুল আর মহিলা কলেজে যখন মেয়েদের ছুটি হয়, মিসকিনের মতো গেটের সামনে দাঁড়ায় থাকো, কিংবা মাঝে মাঝে রাস্তাঘাটে মেয়েদেরকে পাইলে ডিস্টার্ব করার চেষ্টা করো। খবরদার আমার যুবক তরুণ ভাইয়েরা, নিজেদের চরিত্রের দিকে মনোযোগী হও, চরিত্রকে নষ্ট করো না, মেয়েদেরকে ডিস্টার্ব করো না, নিজেদের চরিত্রের ব্যাপারে সাবধান হও। মহিলার সামনে দেখলে, মেয়েদেরকে সামনে দেখলে চক্ষুটাকে নত করে দিতে হবে, নিচের দিকে তাকাতে হবে, আদেশটা মোল্লার না আল্লাহর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। আমার যুবক ভাইরা, চক্ষুকে হেফাজত করো, চরিত্রকে সুন্দর বানাও। খবরদার এই যুবক বয়সী বিয়ে শাদীর আগে মেয়েদের পেছনে গইরা তোমরা তোমাদের চরিত্র নষ্ট কইরো না, বরং চরিত্রটাকে সুন্দর করো, ক্যারিয়ারটাকে সুন্দর করো। মেয়েদের পেছনে লাইন ধরা লাগবে না, দেখবা মেয়ের বাপরা তোমার পেছনে লাইন ধরা শুরু করবে। কোন নবী রাসূলের চরিত্র এটা ছিল না, বরং নবী রাসূলদের চরিত্রে মুগ্ধ হয়ে মেয়ের বাপরা নবীদের পেছনে লাইন ধরেছে। কিচ্ছা আরেকটা মনে পড়ছে, বলতে গেলে সময় লাগবে, সংক্ষেপে বলছি। মুসা নবীর চরিত্রে মুগ্ধ হয়ে মুসা নবীর চরিত্রে মুগ্ধ হয়ে শুআইব আলাইহিস সালাম 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। তাহলে যুবক ভাইরা শোনো, চরিত্র সুন্দর হলে দেখা যাবে মেয়ের বাপরা তোমার পেছনে লাইন ধরবে। চরিত্রটাকে সুন্দর বানাও, মেয়েদের পেছনে লাইন ধরো না। বুখারীর একটা হাদিস শোনাই, নবীজি বলেছেন, মাইয়াতমাল্লি মা বাইনা লাহিহি ওয়া রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার 2 চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর 2 উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে যুবক ভাইরা, মেয়েদের পেছনে না ঘুইরা নিজের চরিত্রটাকে যদি আমরা সুন্দর রাখতে পারি, কাল কিয়ামতে আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হবেন যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির শাফায়াত চাই তো? কারা কারা চাই না হাত তুলেন তো। দেখছেন হুজুর আল্লাহর কত কুতুব, মনোযোগ নাই, এরা এদিক এদিক তাকায়, এদের মনোযোগ থাকবে কেমনে? সবাই রাসূলের শাফায়াত চাই তো? আরো জোরে বলেন, চাই তো? ও বাজি, মুখে দিয়ে হতা বাইন নয়, হ্যাঁ? সবাই রাসূলের শাফায়াত চাই তো? রাসূলের শাফায়াত সবাই চাই তো? চরিত্র ঠিক রাখতে হবে, মেয়েদের পেছনে দৌড়ানো যাবে না। 5 ওয়াক্ত নামাজে যাব, যাদের মুখে দাড়ি নাই দাড়ি রেখে দিব। কিছু যুবক কয়, হুজুর দাড়ি রাখলে তো মেয়েরা যদি আবার পছন্দ না করে, না করলে নাই। দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ না করে, যুবক শুকরিয়া জানাবো, আল্লাহ এক জাহান্নামী নারী থেকে আমারে বাঁচিয়ে দিয়েছে। পৃথিবীর সব নবীরা দাড়ি রেখেছেন, সুতরাং দাড়ি রাখা হলো সব নবীর সুন্নাত। কুরআন হাদিস বললেও তো আমরা বুঝি না, এই জন্য বাস্তবতা দিয়ে অনেক জিনিস বোঝাতে হয়। আসেন, কমন সেন্স কি বলে দেখেন তো, বলেন তো, পুরুষ আর মহিলাদের ফিজিক্যাল স্ট্রাকচার কি একরকম নাকি? কথা বুঝেন নাই? নারী পুরুষের শারীরিক কাঠামো কি একরকম? একরকম নয়। নারীদের ফেস থাকবে ক্লিন,
পুরুষের ফেইসে দাড়ি থাকবে, দাড়ি উঠবে, পুরুষ দাড়ি রাখবে। এখন পুরুষও যদি মহিলার মতো গালকে ফ্রেশ করে রাখবে, গালকে যদি ফ্রেশ করে রাখে, তাহলে নারী কোনটা পুরুষ কোনটা এটা বুঝবো কেমনে? দাড়ি হচ্ছে পুরুষত্বের লক্ষণ। পুরুষ মানুষ দাড়ি রাখবে। অনেক খ্রিস্টানরাও দাড়ি রাখে, হিন্দুরাও দাড়ি রাখে। তারা সওয়াবের জন্য সুন্নত অনুসরণ করে দাড়ি রাখে না, তারা বিজ্ঞান মনস্ক এই জন্য দাড়ি রাখে। কারণ দাড়ি কাটলে শেভ বেশি করলে চামড়াটা শক্ত হয়ে যায়, স্কিনের মধ্যে অনেক ধরনের রোগ দেখা দেয়। আর আপনি যখন দাড়ি রাখবেন, স্কিনের অনেক রোগবালাই থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। গালের চামড়া শক্ত হবে না, চেহারার লাবণ্য হারাবে না, বরং দাড়িওয়ালা মানুষের চেহারায় নূর দান করেন কে? এজন্য যুবক ভাইরা যাদের মুখে দাড়ি নাই, দাড়ি রাখবো তো, দাড়ি রাখবো তো। তাহলে আমি বলছিলাম ইউসুফ নবীর কথা, কিচ্ছার কথা মনে আসেনি? কোথায় ছিলাম মনে আছে? ওই যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে সবগুলো দরজা বন্ধ করে যখন কুপ্রস্তাব দিল, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন, আল্লাহ তাআলাকে ভয় করলেন। আর তিনি মনে ভাবলেন এই দুষ্ট মহিলা সবগুলো দরজায় তালা লাগিয়ে দিয়েছে, 7টি দরজার সবগুলো দরজা বন্ধ, কেমনে আমি এখান থেকে পালাবো? ইউসুফ নবীর মনে এই চিন্তা আসলো, সবার চাইতে শক্তি যার বেশি, যার কুদরতের সাথে কারো কোনো তুলনা হয় না, জুড়ে বলেন তিনি কি? তিনি মনে মনে ভাবলেন, আমি যদি আমার রবের উপরে তাওয়াক্কুল করে বন্ধ দরজার দিকে দৌড় দেই, রাস্তা দেখায় দিবেন কে? আল্লাহর উপরে ভরসা করে তালাবদ্ধ লক করা 7টা দরজার দিকে তিনি যখন দৌড় মারলেন, রব তার উপর খুশি হয়ে গিয়ে তালাবদ্ধ সবগুলো দরজা তার নবী ইউসুফের জন্য আল্লাহ আনলক করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম এবার দৌড়াচ্ছেন, পেছন থেকে জুলাইখাও ধাওয়া করছে। একটা একটা করে দরজা ঠাস ঠাস করে খুলে যাচ্ছে। 7 নম্বর দরজায় যখন ইউসুফ নবী বের হতে যাবে, ঠিক তখনই জুলাইখা পেছন থেকে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জামাকে টেনে ধরলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জামার কিছু অংশ ছিঁড়ে গেল। ঘটনা ক্রমে, দুর্ভাগ্য ক্রমে 7 নম্বর দরজা খোলা মাত্রই জুলাইখার স্বামী এবার সামনে পড়ে গেছে। হায় হায় হায়! জুলাইখার স্বামী যখন সামনে পড়ে গেছে, জুলাইখা এবার বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিল। জুলাইখা তখন কি বলেছিল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে সেই কথা বলেছেন। সূরা ইউসুফের 26 নম্বর আয়াতে, সূরা ইউসুফের 25 নম্বর আয়াতের শেষাংশে এসেছে, জুলাইখা তখন বলল, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। জুলাইখা তখন বলল, দেখেন তো, আপনার ঘরে নুন খেয়ে গুণ গাইল না, আপনি যাকে দয়া করে আপনার পরিবারে জায়গা দিলেন, সেই আজ নাফরমান হয়ে আপনার স্ত্রীর দিকে কুনজর দিয়েছে। সুতরাং কারেন্ট চলে গেছে না? আচ্ছা, মাইকে আওয়াজ আছে না? চলবে তো, চলবে তো। জুলাইখা তখন বলল, যে আপনার স্ত্রীর দিকে কুনজর দিয়েছে, তাকে কারাগারে বন্দী করা কিংবা তাকে কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর তো কিছু হতে পারে না। সুতরাং আজিজে মিশর তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কারণ সে আপনার স্ত্রীর দিকে চোখ তুলেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, হায় হায় হায়, এই মহিলা আমাকে নিজেই ডাকলো, কুপ্রস্তাব দিল, আমি পালালাম, এখন দেখে আমার উপরে দোষ দেয়, কি রকম শয়তানি চিন্তা। ইউসুফ নবী তখন আজিজে মিশরকে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মিথ্যা কথা, সেই আমাকে এখানে ডেকেছে, আমাকে কুপ্রস্তাব করেছে, আমার চরিত্র নষ্ট করতে চেয়েছে, বরং আমি পালাচ্ছিলাম। আজিজে মিশর মনে মনে ভাবলেন, ছোটবেলা থেকে ইউসুফকে আমি দেখেছি, অত্যন্ত ভদ্র, বিনয়ী, খুব ভালো তার চরিত্রে আমি নিজেই মুগ্ধ, অত্যন্ত আমানতদার, বিশ্বস্ত। ইউসুফ এমন মানুষ হতে পারে না। দেখেন কেমন বিশ্বস্ততা ছিল, নিজের বউকে বিশ্বাস না করে ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার বিশ্বস্ততা ছিল। তিনি বললেন, ইউসুফ, আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? ইউসুফ নবী এবার চিন্তায় পড়ে গেলেন, কারণ কোনো সাক্ষী তো নাই। আল্লাহ তাআলা তার নবী ইউসুফের প্রতি রাজি ছিলেন, খুশি ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইউসুফ শোনো, সাক্ষী আমি রেখেছি। তোমাকে যখন ডেকে নিয়ে যায় ছোট্ট সেই দোলনায় থাকা শিশু, সে তো এটা দেখেছিল। এখন তুমি বলো, এই দোলনায় থাকা ছোট্ট শিশু এই ঘটনার মূল বর্ণনা করো। ইউসুফ নবী বললেন, শোনেন শোনেন, এই দোলনায় থাকা শিশু এই ঘটনার হাকিকত বলবে।
আজিজে মিশর মুচকি এসে বললেন, তুমি যে অপরাধী আর আমার বুঝতে বাকি নাই, কারণ ছোট্ট শিশু যে কোনো জবান খুলে কথা বলতে পারে না, সে কেমনে এই ঘটনা বয়ান করবে। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, কথা বলার শক্তি যিনি দান করেন সবাই বলেন তিনি কে? আবার কথা বলা যিনি বন্ধ করে দিতে পারেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, যে আল্লাহ মানুষকে জবান শক্তি দেন তিনি এই বাচ্চার জবান খুলে দিবেন। তিনি ওই বাচ্চাকে বললেন, আল্লাহর হুকুমে তোমার জবান খুলে এই ঘটনার হাকিকত বলো। বাচ্চার জবানটা তখন খুলে দিলেন কি? ওই বাচ্চা তখন কথা বলা শুরু করলো। বাচ্চা তখন ঘটনার কি বয়ান দিল কোরআন থেকে শুনেন। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কমিসুহু من قبل فصدقت وهو من الكاذبين। ছোট্ট বাচ্চা তখন বলল, যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া হয়, যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা সত্য বলেছে, ইউসুফ মিথ্যা বলেছে। কারণ জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় বোঝা যাবে ইউসুফ আলাইহিস সালামই গিয়েছিলেন, আর জুলাইখা বাচ্চার জন্য একটু টানাটানি করেছে। আর বাচ্চা বলল, জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে জুলাইখা মিথ্যা বলেছে, ইউসুফ সত্য বলেছে। কারণ পেছন দিকে যদি ছেঁড়া থাকে বোঝা যাবে জুলাইখাই তাকে পেছন দিক থেকে আটকাতে চেয়েছে। এবার বলেন তো দেখি, জামা সামনের দিকে ছেঁড়া না পেছন দিকে ছেঁড়া? আজিজে মিশর দেখেন, যখন দেখলেন জামা তো সত্যি সত্যি পেছন দিকে ছেঁড়া, জুলাইখা তখন মাথা নত করে দিল। আজিজে মিশর লজ্জায় লজ্জিত হয়ে মাথা নত করে দিল। জুলাইখাকে বললেন, তুমি অপরাধী, তুমি নির্দোষী নও। ইউসুফ হলো নির্দোষ, মাসুম। বললেন, ইউসুফ এই খবর যেন আর কেউ না জানে, কাউকে বলিও না। কিন্তু দেখা গেল এই ঘটনা গোটা মিশরে ছড়িয়ে গেল। এই কিচ্ছা শোনাবার জন্য এগুলা বলতেছি না, এটা দুর্ভিক্ষের ওয়াজ। দুর্ভিক্ষের কথা একটু পরে আসতেছে ইনশাআল্লাহ, শুনে নেবা। তিনি বললেন, ইউসুফ এই ঘটনা যেন কেউ না জানে। কিন্তু দেখা গেল এই ঘটনা গোটা মিশরের নারীদের কানে চলে গেল। আর মিশরের নারীরা বলতে লাগলো, হায় হায় হায়, শুনেছ নাকি জুলাইখার অবস্থা কি? জুলাইখার ঘরে থাকা গোলামের প্রতি জুলাইখা আকৃষ্ট হয়েছে, এমন কি কুপ্রস্তাব দিয়েছে। এই কথা যখন জুলাইখার কানে আসলো, জুলাইখা তখন ওই মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মিশরের সকল সুন্দরী নারীদেরকে, যুবকরা খেয়াল আছে, মিশরের সব সুন্দরী নারীদেরকে রাজ পরিবারে আমন্ত্রণ জানালো। রাজ পরিবারে আমন্ত্রণ জানিয়ে সকলের সামনে ফল দিল, ছুরি দিল। মহিলারা যখন হাতের মধ্যে ফল নিয়ে ছুরি দিয়ে ফল কাটতে যাবে, ঠিক সেই মুহূর্তে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে সেই রুমের মধ্যে ডাকলো। মহিলারা জীবনে প্রথমবারের মতো মিশরের সুন্দরী নারীরা যখন তাদের চোখের সামনে ইউসুফ নবীকে দেখেছিল, কি ঘটনা ঘটেছিল আল্লাহ কোরআনে বলছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মহিলারা তখন বলল, হায় হায়, আমাদের চোখের সামনে যাকে দেখছি এটা কি মানুষ না ফেরেশতা? কারণ মানুষ তো এত সুন্দর হয় না। চোখের সামনে ইউসুফ নবীকে দেখে মহিলারা যখন ছুরি দিয়ে ফল কাটতেছিল, ফল কাটতে গিয়ে তারা ফল না কেটে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আঙ্গুল তারা কেটে ফেলেছে, টেরও পায় না। আল্লাহু আকবার। জুলাইখা তখন বলল, মিশরের নারীরা জীবনে মাত্র একবার চোখের সামনে কয়েক সেকেন্ড ইউসুফকে দেখে ফল কাটতে গিয়ে হাত কাইটা ফেলছো, টেরও পাও নাই। আর এই ইউসুফকে আমি বছরের পর বছর দেখে আমি যে আমার হৃদয় জ্বালায় ফেলেছি, সেটা কি তোমরা বুঝো নাই? আল্লাহু আকবার। জুলাইখা তখন ইউসুফ নবীকে বলল, শোনো শোনো ইউসুফ, তুমি যদি আমার প্রস্তাব না মানো তাহলে তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে, আর যদি মেনে নাও তাহলে খুব আরামে এসে থাকতে পারবা। ইউসুফ নবী তখন বললেন, চরিত্র নষ্ট করার চাইতে আমার জন্য জেলখানাই ভালো। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে অপবাদ দিয়ে জেলখানায় ঢুকানো হলো। আমার বাবারা, আমার ভাইয়েরা, আজও দেখবেন নবীগণের ওয়ারিস যারা, এখন তাদেরকে অপবাদ দিয়ে নারী কেলেঙ্কারি কিংবা ধর্ষণকারী বানায়া তাদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়। এইগুলো আজকে নতুন কোনো বিষয় নয়। ইউসুফ নবীর চরিত্রে অপবাদ দিয়া তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। অর্ধ শতাব্দী কোরআনের দাওয়াত যিনি দিক দিগন্তে দিয়েছেন,
কোরআনের সেই পাখিকেও ধর্ষণকারী বানায়া কিছু জালেমরা জেলখানায় রেখে দিয়েছে। শয়তানও হাসে, কয় আল্লাহ কেন যে আমারে শয়তান বানাইছো, এগুলা দেখি আমার আরো বড় বস।